হ্যালো সুপার হিরো লাভার্স, কং এর অরিজিনের পর আজকে এই ভিডিওতে আমি গডজিলার ব্যাপারে আলোচনা করব। এর ঠিক এটা অরিজিন না, এটা এর ইতিহাস বলে ভালো বলা হবে, কিন্তু তবুও যতটুকু আমি এর অরিজিন পেয়েছি সেটা আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। এক প্রাচীন জীব, কংয়ের মতন অত প্রাচীন না হলেও এর সৃষ্টি কংয়ের 20 বছর পরেই, আর এর ওপর প্রথম মুভি এসেছিল 1954 সালে। আচ্ছা, এগিয়ে যাওয়ার আগে 1998 সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা মুভি যারা দেখেছেন তাদের বলে রাখি, এই 1998 গডজিলা নামক মুভিতে আমাদের গডজিলাকে দেখানো হয় না। যেটা দেখানো হয়েছে সেটা এক প্রকার মিউটেটেড গিরগিটি, যেটা ডাইনোসরের মতন দেখতে। আর গডজিলার ওপর টোটাল যেই 33টি মুভি এসেছে তার মধ্যে সেটাকে ধরা হয় না। আর মনস্টারভার্সে যেখানে আমরা এই বিশাল বিশাল মনস্টারদের দেখি, এরাও এই 33টি লিস্টে পড়ে না। যেহেতু গডজিলাটি জাপানিজ ক্যারেক্টার, তাকে জাপানিজরা বানিয়েছিল, তাই এই 33টি মুভি জাপানি বের করে। এই মুভিগুলোতে গডজিলাকে গডজিলা, গোজিরা, গ্যাগান্টিসও বলা হয়ে থাকে। পরবর্তীতে 1998 সালে আমেরিকান ফিল্ম বের করে গডজিলা নাম দিয়ে এর প্রথম মুভি। কিন্তু ওই যে বললাম, এখানে গডজিলা ছিল না, ডাইনোসরের মতন দেখতে একটি বিশাল বড় গিরগিটি ছিল এই মুভিতে। আর প্রপার গডজিলার ওপর মুভি আমেরিকায় বের করে 2014 সালে। আর এই সময় তৈরি হয় লেজেন্ডারি পিকচারে মনস্টারভার্স। এই মনস্টারভার্সে এখন অব্দি টোটাল 5টি মুভি এসেছে, যার মধ্যে 4টেতে গডজিলাকে ফিচার করা হয়। 2014 সালে গডজিলা, 2019-এ গডজিলা কিং অফ মনস্টার, 2021-এ গডজিলা ভার্সেস কং ও 2024-এর গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। এবার জাপানিজদের মতে এই গডজিলা অরিজিন হচ্ছে যে যখন হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছিল, এর ফলে গডজিলা যে সমুদ্রে কয়েকশো বছর ধরে ঘুমিয়েছিল সে জেগে ওঠে। আর এই পারমাণবিক বোমা রেডিয়েশনের কারণে গডজিলার মধ্যে অটোমিক ব্লাস্টের শক্তি চলে আসে। কিন্তু এটা বিভিন্ন মুভিতে তারা বিভিন্ন রকম করে দেখায়। কিছু জায়গায় এমন দেখানো হয় যে গডজিলা হচ্ছে ভূমি ও সমুদ্রে বসবাসকারী প্রাগৈতিহাসিক এক সরীসৃপ। তাদের স্পিসিসের বিলুপ্তির পর এই একমাত্র প্রাণী সমুদ্রের গভীরে চলে যায়, তারপর সেই বিস্ফোরণে সে জেগে ওঠে। এই গডজিলা তখন ডাইনোসরের মতন দেখতে ছিল, আর তাকে গডজিলাসরাস বলা হতো। আর 1940-এর দিকে মার্শাল দ্বীপপুঞ্জে থাকতো। এরপরে গডজিলাসরাসকে মানুষেরা বেরিং সাগরে নিয়ে আসে। এরপর একটি রাশিয়ান সাবমেরিনের রেডিয়েশনের সংস্পর্শে এসে গডজিলায় পরিণত হয় 1970-এর দিকে। এই গডজিলা হলো এক প্রাগৈতিহাসিক প্রাণী যা জাপানকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া লোকদের হারিয়ে যাওয়া আত্মার অধিকারী হয়ে এসেছে। আর এই অরিজিনের সাথে গডজিলাকে নিয়ে জাপানিজরা অনেক মুভি নিয়ে আসে। যেমনটা আমি আগেই বললাম, 33টি মুভি রিসেন্ট রিলিজ হয়েছে গডজিলা -1, জাপানিজ মুভি। কিন্তু আবার প্রতি মুভিতে একে ভয়ানক দানব হিসেবে দেখায়নি। বিভিন্ন মুভিতে গডজিলাকে নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টও করেছিল। যেমন কিছু মুভিতে গডজিলাকে একদম ফানি ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। আর শুধু গডজিলাই না, জাপানিজরা এরকম বিভিন্ন মনস্টারদের নিয়ে বিভিন্ন মুভি বানিয়েছে, আর তারা এই মনস্টারদের বলে কাইজু। আর সমস্ত কাইজুদের মুভির মধ্যে এক কাইজু ছিল সব থেকে পপুলার, আর সে হচ্ছে গডজিলা। এরপর এদিকে হলিউডে 2014 থেকে মনস্টারভার্সের মধ্য দিয়ে গডজিলাকে সামনে আনা হয়, যেমনটা আমি আগেই বললাম। কিন্তু মনস্টারভার্সে এদের অরিজিন বদলে দেওয়া হয়। বহু লক্ষ বছর আগে, মানুষদেরও আগে পৃথিবীতে বসবাস করত মনস্টাররা, আর এই মনস্টারদের টাইটান নাম দেওয়া হয়। আর প্রতি টাইটান প্রজাতি একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করে, যেটা টাইটান ওয়ার নামে পরিচিত এই মনস্টারভার্সে। এই যুদ্ধের ফলে অনেক টাইটান মারা যায়। যারা বেঁচে যায় তাদের মধ্যে অনেকে হলো আর্থে চলে যায়, আর কিছু টাইটান স্কাল আইল্যান্ডে চলে যায়। তারপর বছর পর বছর কেটে যায়, আর যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় তখন গডজিলা জেগে ওঠে। আর এরপর সবকিছু মনস্টারভার্স এগিয়ে নিয়ে গেছে, যা আমরা দেখে এসেছি। তো বাস বন্ধুরা, এই ভিডিও এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।